সুপ্রভাত বন্ধুরা, একদম সকাল সকাল আমি আর গণিকা চলে গেলাম জফলা নার্সারিতে। খুব মজা হচ্ছে, অনেকদিন পরেই আমরা দুজন একসাথে কোথাও বেরিয়েছি। দেখো না কত গাছ, আর জানো তো আমি গাছ দেখলে পাগল হয়ে যাই, গাছ কি কিনবো দিশা পাচ্ছি না। তো নার্সারিতে একটা ব্যাড নিউজ হচ্ছে, এরা এখন গোলাপ ফুলগুলো দিচ্ছে না আমাদের, বলছে ডিসেম্বরের কত তারিখ থেকে যেন গোলাপ ফুল দেবে। তো দেখো না কত গোলাপ ফুল হয়ে ওঠে। আমি আর কণিকা মোস্ট প্রবাবলি গেছিলাম গোলাপ ফুলই তুলতে, ওর বর আর ও খুব গাছ ভালোবাসে, ওদের বাড়িতে প্রচুর ফুল হয়, তো আমরাও ভালোবাসি। তার জন্য কণিকা আমি অনেক দিন পরে দুজনে বেরিয়ে গেলাম এই নার্সারির উদ্দেশ্যে। তো এই নার্সারিটার নাম হচ্ছে পুষ্পিতা, জফলাতে। তোমরা যেতে পারো, ভালো ভালো গাছ আছে, মানে দারুণ দারুণ জিনিস আছে, তো নিতে পারো। তো আমি হাইব্রিড টমেটো, ক্যাপসিকাম, হাইব্রিড বেগুন এগুলো সব নিয়ে দেবে না জানো, এই গোলাপগুলো কত সুন্দর না। আমি আর কণিকা শুধু দেখেই যাচ্ছি, আমাদের দেবে না, কত তারিখের পরে যেন দেবে। যাই হোক, ওরা একটু ইনফরমেশান দিয়ে দিতে পারে বা বোর্ড, তাহলে আমরা বুঝতে যেতে পারি, বা খড়গপুর ইন্ডিয়া পেজেও দিয়ে দিতে পারে যে এতদিন থেকে এতদিন বন্ধ আছে। তাহলে কিন্তু আমি আর কণিকা, মানে আমার বাড়ি থেকে অন্তত মনে করো 10 কিলোমিটার হবে, দেখো সব কাজ করছে জানো, এখন ওদের কোনো রেডি হয়নি গাছপালা। তো আমি আর কণিকা ঘুরে ঘুরে সব দেখছি, এখানে ওখানে একটু ফটো তুলে নিচ্ছি জানো তো। সেটা তো আমাদের মেয়েদের একটু সেলফি এদার সেদার তোলার একটা অভ্যাস রয়েছেই। তো আমি আর কণিকা খুব আনন্দ করছি। দেখো মাটির টবও এখানে পাওয়া যায় জানো, বেশ ভালোই ব্যবস্থা। আমি একটু সারও কিনে দিলাম, মিক্সিং সার। তো কিনে নিয়ে দুজনেই চলে এলাম এখানে রাজ হোটেলে খেতে কচুরি আর ইডলি, কারণ অনেক দিন পরেই আমরা দুজনে বেরিয়েছি। তো কচুরি আর ইডলি অর্ডার দিয়েছে, এই যে দিয়ে দিয়েছে। আমরা বসে বেশ গাবাগাপ মেরে দিলাম কচুরি আর ইডলি। তারপরে কণিকা অনেক গল্প করছিল, শুনছিলাম। সত্যি আমরা দুজনে অনেক দিন পরে বেরিয়েছি। এখানে কচুরি না খুব টেস্ট জানো তো, মানে দেখেছো, দেখেই তো বুঝতে পারছো তরকারিটা আর কচুরিটা কত সুন্দর। এটা বোম্বে সিনেমার ঠিক অপোজিটে, খড়িদা মার্কেটে। খুব ভালো লাগলো জানো তো এগুলোকে। ঘরেই চলে এসে তাড়াতাড়ি জামা কাপড় খুলেই মাছের তরকারি আগে বসিয়ে দিয়েছি জানো, কাতলা মাছের ঝোল। কারণ দাসের তো ডিউটির কোনো ঠিক নেই, যেহেতু রেলের ওপেন লাইন, ওর বড় আমার বড়। তো এসেই খেতে যাবো। এখানে কণিকা বাড়িতে গিয়েও বসিয়ে দিয়েছে খাবার, আমিও বসিয়ে দিয়েছি, কারণ যখন তখন এসে বলবে মো খাবার হয়েছে নাকি, খেতে দেবো, তুমি তাড়াতাড়ি খেতে দাও আমাকে। এইটা আমাদের সবসময় একটা উত্তেজনা কাজ করে, কারণ এখন রেল চাকরি অনেকটাই সমস্যা তৈরি হয়ে গেছে। কোনো টাইম স্টে কোনো ঠিক নেই যে এখনই বা কিছু করবে বা সেম টাইমে ঢুকবে, এরকম কিছু না। দেখো আমি কী কী গাছ সব নিয়ে এসেছি, তোমাদের বললাম না যে আমি বেগুন চারা, টমেটো চারা, তারপরে হচ্ছে যে ক্যাপসিকাম এনেছি 3টে কালারের যেন, হলুদ, সবুজ আর হচ্ছে লাল। তো এগুলো খুব ভালো লাগে। লাস্টে বাটা মাছটা না বসিয়ে দিয়েছি, কারণ ভাতের সাথে বাটা মাছটা ডালের সাথে খেলে না খুব ভালোই লাগবে। তো রান্না প্রায় কমপ্লিট আমার। মূলো দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করেছি জানো তো। এখন তো শীতকাল, ধনেপাতা দিয়ে বেশ ভালোই লাগে। তারপর আমি রান্না করে নিলাম যে একটা মানে কাতলা মাছ, সেটাকে ফুলকপি আলু দিয়ে, আর বাটা মাছটা তো দেখলেই ভেজেছি, আর বেঁধে নিয়েছি আমি পালং শাক। আর এখানে রান্না করে নিয়েছি আমি গুড়জারি মাছ, যেটা বর্দা রানীহাটি থেকে নিয়ে এসছে আমার জন্য। তো যাই হোক, এখন রান্নাটা শেষ হয়ে গেল, এবার খেয়ে নেব। রাত্রে ডিনারে রান্না করলাম হচ্ছে রুটি আর গরম গরম চিকেন, কারণ সকালে মাছ হয়েছে, তো রাত্রেবেলা চিকেন করে নিলাম। তো আমরা খেয়ে নেব তাড়াতাড়ি। শীতকালের মানে একটু তাড়াতাড়ি খেয়ে নিলেই ভালো, কারণ ডাইজেস্ট হতে প্রবলেম হয়, তো সবারই আগে খেয়ে নেওয়া ভালো। কর্ম শেষ হয়ে গেল, দিয়ে এখন বাজে 10টা 20। ক্রিম টিম মেখে নিলাম, তো ব্লগটা শেষ করতে হবে তাই। আর সবাই সাবধানে থাকবেন, নতুন ঠান্ডা পড়েছে, তো ছোট বড় সবারই খুব প্রবলেম হবে এই সময়। আমার ছেলেটারও ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, খুব আনন্দ সহকারে দিনটাকে খুব ভালোভাবে এনজয় করে কাটালাম। আর ভালো থাকা আর ভালো নিজেকে রাখা, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ এই সমাজে। তো সেটা নিজেকেই বিচার করে নিতে হয়, কেউ খারাপ বলে মানুষ খারাপ হয় না। তো শুভরাত্রি, ভালো থাকবেন।